আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মা আমি জানতাম মায়ের কোলের চাইতে নিরাপদ পৃথিবীতে কারো কোল আর হতে পারে না রে মা। আমি বুঝছি মা, সবাই আমাকে ছেড়ে দিল, তুমি মা আমাকে কখনো ছেড়ে দিবা না। ও মা, যেই রাসূলের জন্য তুমি তোমার দরজা থেকে আমাকে বিতাড়িত করলা মা, তুমি শুনে রাখো, তুমি মা চলে যেতে পারো, ছেড়ে দিতে পারো। মা গো, ও মা, আমি আমার জীবনের সব দিয়ে দিতে পারি, কলিজা দিয়ে দিতে পারি। নবীনগরবাসী খুব মনোযোগ দিবেন। কিবরিয়া ভাই বলে গেলেন, আপনাদের আশা হযরত বেলালের জীবনী শোনার জন্য। ও ভাই, আমি তো হযরত বেলালের জীবনী বলেছি। হযরত বেলালের জীবনী বলার আগে নবীর একজন সাহাবী, তার নাম হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর জীবনী আমি আপনাদের সামনে শোনাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু চাদর গায়ে দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়ালেন। সঙ্গত কারণে গায়ের উপর থেকে চাদর সরাইলেন। পিঠের মধ্যে বড় বড় গর্ত, জায়গায় জায়গায় গোশত নাই, সাদা সাদা ফেতফেতে হয়ে গেছে। হযরত ওমর বললেন, খাব্বাব, তোমার কি কোনোদিন বসন্ত হয়েছিল? তোমার পিঠের মধ্যে গোশত নাই জায়গায় জায়গায়, কারণ কি? হযরত খাব্বাব বলেন, না ইয়া আমিরাল মুমিনিন, আমার কোনোদিনও কোনো কালে বসন্ত হয় নাই। তাহলে বলো খাব্বাব, তোমার পিঠের মধ্যে বড় বড় গর্ত কেন, জায়গায় জায়গায় গোশত নাই, কারণ কি হয়েছে? খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, এইগুলি বসন্তের দাগ না হুজুর, কালেমা পড়ার কারণে কাফেররা আমাকে অত্যাচার করেছিল। বলো কি হয়েছে বলো খাব্বাব। বলে হুজুর, আমি মুসলমান হয়ে যখন গেলাম, আমি ছিলাম কামাত, অস্ত্র দিয়ে, লোহা দিয়ে আমি অস্ত্রপাতি বানাইতাম। আগুনগুলি অস্ত্র বানানোর জন্য কয়লার ভিতরে আমি আগুন জ্বালাইতাম, আগুনগুলি আঙ্গার হয়ে যাইত। এই আঙ্গারে, এই আগুনে কয়লাগুলি আগুনের মতো হয়ে যাইত। ও খাব্বাব, তারপরে কি? হযরত খাব্বাব বলেন, ইয়া আমিরাল মুমিনিন, যখন আমি মুসলমান হয়ে ফিরে গেলাম, কাজ করতেছিলাম, হঠাৎ করে কাফেররা যে আমার হাত পা গুলি তারা বেঁধে ফেললো। ওই আগুনের কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া কাফেররা আমাকে চিৎ করে কয়লার উপরে শোয়া আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে চেপে ধরে রাখতো। প্রচন্ড গরমে আমার পিঠের চামড়াগুলি পড়ে 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 আমার চামড়াগুলি পড়ে পড়ে আমার রক্তগুলি নিভে এই পড়ে পড়ে আমার কয়লা নিভে যাইতো হুজুর। এরপরে তারা আবার আমাকে উঠাইয়া কয়লাগুলি ছুটাইয়া আবার আঙ্গার বানাইয়া ওই কয়লাগুলি মাটির মধ্যে মিশাইয়া আমার চিৎ করে কয়লার উপরে শোয়া আমার শরীরের উপরে পাথর চাপা দিয়ে ধরে রাখত। হুজুর, পিঠের গোশতগুলি খসে খসে পড়ে, এরপরে আমার ওই চর্বিগুলি গুলে গুলে কয়লা নিভে যাইতো আমিরুল মুমিনিন। তারপরও তারা আমাকে ছাড়ত না। হুজুর, কয়লার আগুনগুলি লেগে লেগে বিভিন্ন জায়গা থেকে পড়ে পড়ে চামড়া গোশতগুলি খসে পড়ে গেছে। ইয়া আমিরুল মুমিনিন, তাদের একটাই কথা ছিল, খাব্বাব, যদি জীবন দাও তাহলে মরে যাবে, আর না হয় কালেমা ছেড়ে দাও। আমি বলতাম না, আমার জীবন চলে যাবে, কালেমা যাবে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত আব্দুল্লাহ কালেমা পড়লেন। কালেমা পড়ার কারণে তার চাচা ছিলেন, চাচা ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ কোথায় গিয়েছিল? বলেন, চাচা আমি রাসূলের হাতে কালেমা পড়েছি। তখন চাচা ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ তুমি নবীর হাতে কালেমা পড়ছো, কালেমা পড়ার কারণে আজ আমাদের বাড়ি তোমার কোনো জায়গা হবে না, আমরা ইহুদি, তুমি মুসলমান হয়েছ। আরে আব্দুল্লাহ, আমাদের বাড়ি থেকে তুমি চলে যাও, কিন্তু শুনে রাখো আব্দুল্লাহ, এই মদিনার মধ্যে তোমার বাবা ছিল বেশি সম্পদশালী। আজকে তোমাকে কোনো সম্পদ আমরা দেব না, সম্পদ থেকে তোমাকে জুদা করে দিলাম।
কোনোদিন কোনো কালে কখনো তুমি আমাদের মাঝে ফিরে আসবে না। যদি মুসলমানিত্ব ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, আমাদের ইহুদি ধর্মে যদি ফিরে আসো, তাহলে তুমি আমাদের মধ্যে জায়গা পাবা, অন্যথায় আব্দুল্লাহ জায়গা কোনোদিনও পাবা না। আব্দুল্লাহ বললেন, চাচা যান, সমস্ত সম্পদ আমি ছেড়ে দিতে পারি, বংশ থেকে চলে যেতে পারি, কিন্তু আমি যে ঈমান হৃদয়ের মধ্যে ধারণ করেছি, কবুল করেছি, এই ঈমান কখনো কোনোদিন আমি ছেড়ে দেব না। হযরতে আব্দুল্লাহকে তার চাচা ডাক দেব না, আব্দুল্লাহ তাহলে এক কাজ করো, তোমার গায়ের যে জুব্বা আছে, এই জুব্বা আমাদের টাকার কেনা, তোমার পরনে যে তহবন্দ আছে, তহবন্দ আমাদের টাকার কেনা, তুমি জুব্বা খুলে দাও। হযরত আব্দুল্লাহ জুব্বা খুলে দিলেন। চাচা ডাক দে বলেন, আব্দুল্লাহ তোমার পরনের লুঙ্গি খানা খুলে দাও। আব্দুল্লাহ ডাক দে বলেন, চাচা যান, এই লুঙ্গিটা আপনি দয়া করে আমাকে ভিক্ষা দেন, কারণ এই লুঙ্গিটা আমি পরেছি আমার সতর ঢাকার জন্যে, আমার সম্মান ঢাকার জন্যে। চাচা গো, এই লুঙ্গি খানা দয়া করে আমাকে ভিক্ষা দেন। চাচা ডাক দিয়ে বললেন, এই হযরত আব্দুল্লাহ লুঙ্গিটা খুলে দিয়ে বস্ত্রহীন হয়ে একটা দৌড় মারলেন, মার ঘরের দরজার সামনে এসে দাঁড়াইলেন। মা, ও মা, দরজা খোলো, মা দরজা খোলো। আব্দুল্লাহ দরজা খুলতে বলে, মা দরজা খুলে দেখলেন সর্বনাশ, যুবক ছেলেটা মার সামনে উলঙ্গ হয়ে বস্ত্রহীন হয়ে দাঁড়িয়ে আছে। মায়ের গায়ের মধ্যে চাদর ছিল, চাদরখানা মা গায়ের উপর থেকে নিক্ষেপ করে দিয়ে বললেন, বেটা চাদরখানা আগে গায়ে দাও, তুমি তোমার ইজ্জত, তুমি তোমার সম্ভ্রাণ আগে তুমি ঢাকো, তারপরে আমি মা কথা বলবো। হযরত আব্দুল্লাহ চাদর পেঁচে নিজের সতর ঢাকলেন। সতর ঢাকার পরে মা বললেন, বেটা মদিনার সব চাইতে বড় ধনী ব্যক্তির ছেলে তুমি, উলঙ্গ করলো তোমাকে কে? কার সাহস হয় তোমাকে উলঙ্গ করা? বেটা বলো। ছেলে ডাকতে বলল, মা রসুলের দরবারে যে কালেমা পড়েছি, কালেমা পড়ার কারণে আমার চাচা আমার থেকে কাপড় পোশাক কেড়ে নিয়েছে। মা ডাক দে বলল, ছেলেরে কি বলিস, তুই মুসলমান হয়েছিস? বলে, হ্যাঁ মা, আমি মুসলমান হয়ে গেছি, কালেমা পড়েছি। তখন মা ডাক দে বলল, বেটা তুই কালেমা পড়েছিস রে ছেলে আমার, তাহলে চলে যা, আমরা ইহুদি, তুমি মুসলমান, আমাদের ঘরে আর কোনোদিন জায়গা হবে না। ছেলেরে আমি তো তোর মা, আমি চাদরখানা তোরে ভিক্ষা দিয়ে দিলাম, কোনোদিন সন্তানের পরিচয় নিয়ে আর মায়ের সামনে দাঁড়াবি না। যদি কালেমা ছেড়ে দিয়ে আসতে পারিস তাহলে মার সামনে আসবি, নতুবা কোনোদিন মার সামনে আসবি না, চলে যা, চাদরখানা তোকে ভিক্ষা দিলাম, বেটা চলে যাও। প্রিয় বন্ধু, মায়ের দেওয়া চাদরখানা মাঝখান থেকে ফেরে দুই ভাগে বিভক্ত করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একটা চাদরের অংশ পরনে পরে লুঙ্গি বানাইলেন, আর একটা চাদরের অংশ গায়ের মধ্যে লাগাইয়া শীতে, বর্ষায়, গ্রীষ্মে, প্রচন্ড গরমে দুইটা চাদরই তার সম্বল ছিল, আর কিছুই ছিল না তার। এই দুইটা চাদরের টুকরা নিয়ে আব্দুল্লাহ জীবন কাটাইল। হযরত আব্দুল্লাহ দুইটা চাদর নিয়ে জীবন কাটাইলেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন, এই জন্য তাকে জুলবাজাদাইন বলা হতো, দুই চাদরের টুকরাওয়ালা, দুই চাদরের টুকরাওয়ালা, এই জন্য জুলবাজাদাইন বলা হতো। ও মুসলমান, সেই দিন আব্দুল্লাহ একটা চাদরের অংশ গায়ে দিলেন, আর একটা চাদরের অংশ তহবন লুঙ্গি বানাই আব্দুল্লাহ চলতে লাগলেন। দীর্ঘদিন এইভাবে চলল, ক্ষুধার্ত থেকে থাকতেন। মসজিদে নববীর বারান্দায়, মসজিদে নববীর বারান্দার সামনে একটা ছোট্ট গাছ ছিল। এই গাছের নিচে 150 জন কম বেশি আহলে সুফার সাহাবী ছিলেন, যাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, জমি ছিল না, অর্থ ছিল না, বিত্ত ছিল না,
নবীর বাড়ি খাবার আসলে খাইতেন, না আসলে তারা না খেয়ে থাকতেন। তাদের মধ্যে একজন সাহাবী, তার নাম আব্দুল্লাহ জুলবাজাদাইন, একজন যুবকের জায়গা হয়ে গেল। আহা, এই সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন মসজিদে নবীর মধ্যে জোরে জোরে জিকির করতেন, আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে জিকিরের কারণে সাহাবীদের কষ্ট হচ্ছিল। সাহাবীরা বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর জিকিরের কারণে আমাদের কষ্ট হয়, আমরা নামাজ পড়তে পারি না, আমাদের বড় কষ্ট হয়, নবী আল্লাহ ঘুমাইতে পারি না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে জিকির করতে দাও। মদিনার সবচেয়ে বড় ধনী ব্যক্তির ছেলে হইয়া কালেমা পড়িয়া তার দিকে তাকায় দেখো, মাত্র 2টা চাদরের টুকরা পরিহিত অবস্থায় খেয়ে না খেয়ে আমার আব্দুল্লাহ আমার কাছে কাটায় দেয়। তোমরা তারে কষ্ট দিও না, অনেক কষ্টের ইসলাম আমার আব্দুল্লাহর। নবীজি তাবুকের যুদ্ধে যাবে, সাহাবীরা খেদমত এনে জমা দিচ্ছিলেন। আব্দুল্লাহ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন যেন তাবুকের যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাই, আর কখনো যেন জীবন নিয়ে ফিরে না আসি, আমি যেন শাহাদাতের অমৃত সুধা পান করি, আপনি দোয়া করে দেন। কারণ আমার 2টা চাদরের টুকরা ছাড়া আর দেওয়ার কিছু নাই, আমার একটা জীবন আছে। এই তাবুকের যুদ্ধের ময়দানে এই জীবনটা আমি আল্লাহর পথে কুরবানি করতে চাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এরা সাহাবী সাহাবী সাহাবী। নবী বললেন, আল্লাহ আল্লাহ হাফিয়া সাহাবী, আল্লাহ আল্লাহ হাফিয়া সাহাবী। তোমরা সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার পরে আমার কোন সাহাবীর সমালোচনা করবে না, মন্দ বলবে না, তাদের ত্রুটি বিচ্যুতি তোমরা বের করবে না, তাদের ত্রুটি বিচ্যুতি বের করে তাদের মন্দ বলবে না, তাদেরকে কষ্ট দেবে না। ও আমার উম্মত, আমার কোন সাহাবীকে গালি দেবে না, কষ্ট দেব না, তাদের মন্দ সমালোচনা করবে না। আল্লাহ নবী নিষেধ করে দিয়ে গেলেন। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন ওই 2টা মাত্র পোশাক পরে তাবুকের যুদ্ধের ময়দানে রওনা দিলেন। মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা থেকে তাবুক 600 মাইলের রাস্তা। হযরত আব্দুল্লাহ পরের দিন ইন্তেকাল করলেন। প্রিয় নবী বললেন, তাবুকের ময়দানে কেউ মারা গেল না, একজন শুধুমাত্র শহীদ হয়ে গেল। তোমরা কবর খনন করো। সাহাবীরা কবর খনন করতেছিলেন। লাশ সামনে নবীজি বসে বসে কান্না করতেছিলেন। সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ শুধু দ্বীনের মোহাব্বত করিয়া কালেমা পড়িয়া আমি রাসূলের ভালোবাসায় মা ছেড়ে দিল, সংসার ছেড়ে দিল, বাড়ি ঘর ছেড়ে দিল, কোটি কোটি টাকার সম্পদ ছিল আমার আব্দুল্লাহর। মদিনার মধ্যে সবচেয়ে দামি খাবার তার নসিবে হতো, দামি পোশাকগুলি এক সময় সে পরত। শুধুমাত্র আমি রাসূলের মহব্বতে পড়ে আজকে একখানা চাদর পরে আছে। আমার আব্দুল্লাহ শহীদ। সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর এইখানে কবরস্থ করা হবে, জানাজা রেডি করা। সাহাবীরা জানাজা পড়াইলেন। প্রিয় নবীজি জানাজা শেষে রওনা হবে। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা কবরে নামবা না, আমি নবী নিজে আমার আব্দুল্লাহরে কবরে নামাইব, আমি রাসূল আমার আব্দুল্লাহরে কবরে নামাবো। আল্লাহর নবী কবরের মধ্যে নেমে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কবরের পাশে দাঁড়ানো আছেন। তিনি তখন হাত তুলে বলেন, ইয়া রব, আমি যদি আব্দুল্লাহর জায়গায় আব্দুল্লাহ হতাম তাহলে আমার বুলন্দ নসিব হতো, কারণ আমার রাসূল আমাকে নিজে হাতে কবরে রাখতে। নবী বলেন, সাহাবীরা তোমরা কেউ আমার আব্দুল্লাহরে কবরে নামাইবা না, আমি রাসূল নিজে হাতে আমার আব্দুল্লাহরে কবরে নামাবো, কারণ আমার আব্দুল্লাহ এই কালেমার জন্য আমি রাসূলের ভালোবাসায় জীবনের সব আজকে সে দিয়ে দিল। আমি তার কবরে নামবো, আমি রাসূল তার কবরের মধ্যে নামাবো।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়িয়ে কাঁদে বলে, ইয়া রাব্বি, এই আব্দুল্লাহর জায়গা যদি আমি আব্দুল্লাহ হইতাম, আমার বুলন্দ নসিবত রাসূল আমাকে নিজাত কবরে রাখতেন, এর চেয়ে বড় পাওয়া জীবনে আর আমার জন্য কিছু হতো না। আল্লাহর নবী কবরে নামাইয়া কবরস্থ করিয়া মাটি দেওয়ার পরে নবীজি কবরের পাশে দাঁড়াইয়া হাত তুলে বলতেছিলেন, ইয়া রাব্বি, আমি আব্দুল্লাহর উপরে খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও, আমি নবী খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী খুশি, আল্লাহ খুশি, কথা বলেন ঠিক কিনা? নবী খুশি, আল্লাহ খুশি, রসুল খুশি, আল্লাহ খুশি। নবী খুশি না হলে আল্লাহ বেজার, রসুল খুশি, আল্লাহ খুশি, নবী রাজি, আল্লাহ রাজি, নবী খুশি, আল্লাহ খুশি। এই জন্য আমরা সুন্নিরা নবী 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 করি, কথা বলেন ঠিক কিনা?